এবার নিজেদের গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মাত্র ৩ দিনের ব্যবধানে এই দুই দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের সেই আসরে শিরোপা জয়ের লক্ষ্যেই নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আর সেখানে আফতাব, কাদির, মন্ডলরা চাইবেন এই দুই ম্যাচে জয় তুলে নিতে। সাফের মঞ্চে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাফের অন্য দলগুলোকে হারিয়ে যেখানে সবার সেরা হওয়ার মুকুট অর্জন করে বাংলাদেশ দল, এবার সেই সাফের আসরে একই সাথে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান দল। সেটাও আবার হবে ৩ দিনের ব্যবধানে। হ্যাঁ, সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপে এবার মুখোমুখি হবে দুই দল। এই আসরে শিরোপা জয়ে যে দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে চাইবে বাংলাদেশ দল। সেখানে মার্চের ২৪ তারিখ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে মাঠ ও মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছে। ক্রিকেটের এই উত্তাপ ছোঁয়ার কথা ফুটবলেও। সেখানে ভারত বাংলাদেশের লড়াইয়ে আলাদা নজর থাকবে দুই দেশের দর্শকদের। এছাড়া ফুটবলে ভারত ও বাংলাদেশ সমমানের দল অনেকটাই, আবার এখানে নির্দিষ্ট কোনো দেশের নেই প্রভাব। তাই এই সাফ অনূর্ধ্ব-20 আসরে এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে বাংলাদেশের। অপরদিকে এর ৩ দিন পর বাংলাদেশ দল নামবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হবে এবার মাঠের লড়াই। আসরের শিরোপা পেতে সব ম্যাচেই বেশ গুরুত্বপূর্ণ, তবে পাকিস্তানের সাথে মাঠের লড়াইয়ের সাথেও থাকবে মনস্তাত্ত্বিক লড়াই। একই সাথে আসরের পরের রাউন্ডে যেতেও যে ম্যাচ হবে গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব-20 আসরে গতবার শিরোপা জয় করে বাংলাদেশ। ষষ্ঠ আসরে এসে প্রথম শিরোপা পায় বাংলাদেশ। সেবার নোভা, মিরাজুল, তপুরা বাংলাদেশকে দেখান পথ। এবার স্বপ্নটা যেন আরও বড় বাংলাদেশের, কেননা বাংলাদেশের এবারের দলে আছেন ৬ জন প্রবাসী ফুটবলার। ইতালি, কানাডা, যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ে খেলা খেলোয়াড়রা এবার যোগ দিয়েছেন বাংলাদেশ দলে। তাদের নিয়ে অন্য সব বারের চেয়ে শক্তিশালী দল বাংলাদেশের। এর বাইরেও বাংলাদেশের নানা পর্যায়ে বয়সভিত্তিকে খেলা রাকসাম, চন্দন রায়, নাজমুল হুদা ফয়সাল, মোর্শেদ আলীর মতো ট্যালেন্টেড ফুটবলার রয়েছেন এই দলে, যাদের নিয়ে আবারও শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশের। তবে তার আগে ভারত ও পাকিস্তানের ম্যাচের দিকে দর্শকদের আলাদা নজর থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। মাঠের ফুটবলে এই জয় বাংলাদেশকে একদিকে দেবে জয়ের প্রাপ্তি, আর একদিকে উপহার দিবে দুই দেশের বিপক্ষে স্নায়ুর লড়াইয়ে জয়ের স্বস্তি। যে কারণে অনূর্ধ্ব-20 আসর হলেও মার্চের 24 ও 28 তারিখে এই দুই ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর থাকবে ভক্তদের।